লাইফের অনেক বড় একটা সিদ্ধান্ত আজকে নিয়েই ফেললাম। বেশ কিছুদিন ধরেই এই বিষয় নিয়ে ভাবছিলাম। একদিন না একদিন তো এটা করাই লাগতো। তো ফাইনালি আজকে এটা করেই ফেললাম। এতদিন সাহস হয়নি, এজন্য এটা করতে পারিনি। কিন্তু সেদিন আমি আর আমার কাজিন মিলে ঠিক করলাম যত যাই হোক এইবার এটা আমরা করব। এই জন্য একদম বৃষ্টির মধ্যে আমি, আম্মু আর আমার কাজিন তিনজনে মিলে আমরা বের হলাম বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কয়েক বছর আগে একবার আমি এটা করেছিলাম, কিন্তু ওইটা আমার আম্মুর পছন্দ মতো হয়নি বলে সেটা আর রাখা হয়নি। তো এইবার আম্মুকে সাথে নিয়ে এসেছি যাতে কোনো ভুল না হয়। ইদানিং বাসা থেকে বের হওয়ার সময় শুধু বৃষ্টি আসে। বৃষ্টি আমার খুব একটা বেশি পছন্দ না, কিন্তু যদি রাতে বৃষ্টি হয় তাহলে আলাদা কথা। রাতের বৃষ্টি আমার খুবই ভালো লাগে। আমরা বাসা থেকে ঠিক করে এসেছি আমরা কোন পার্লারে যাব, কিন্তু এই পার্লারটাতে এসে প্রথমে কাউকেই খুঁজে পাইনি। তারপর আমরা মাগুরার ওম্যান্স ওয়ার্ল্ডে চলে গিয়েছিলাম পিয়ার্সিং করানোর জন্য। আমি আর আমার কাজিন বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা নাক ফুটাবো, কিন্তু কোনোভাবেই আমাদের সাহসে কোলাচ্ছিল না। তারপর ফাইনালি সেদিন চলেই গেলাম। যদিও আমার একটু ভয় লাগছিল, কিন্তু আমি সেই সাথে খুব এক্সাইটেডও ছিলাম। আর আমার থেকেও বেশি মনে হয় আমার আম্মার ভয় লাগছিল। তারপর আমি এখানে গিয়ে বারবার ওনাদের জিজ্ঞেস করছিলাম যে অনেক বেশি ব্যথা লাগবে কিনা, কিন্তু এখানে যাওয়ার পরে নাকে একটা স্প্রে করে দিয়েছে, যার জন্য তেমন একটুও ব্যথা লাগে না। আমি এর আগেও পিয়ার্সিং করেছিলাম বেশ কয়েক বছর আগে, কিন্তু তখন ওইটা আমার আম্মুর মন মতো হয় নাই, পছন্দ হয় নাই, এই জন্য অফ করে ফেলেছিলাম। এই জন্য এইবার আম্মু ভালোভাবে মার্ক করে নিচ্ছে যাতে কোনো রকম কোনো ভুল না হয়। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, সাথে মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম। আবার চিন্তা করছিলাম যে ঠিক কেমন লাগবে নাক ফুটানোর পর। পার্লারে এগুলো কিভাবে করে আমার আগে জানা ছিল না। বাসার সবাই বলছিল যে কোনো ভয় নাই, একটুও ব্যথা লাগবে না, এমনকি আমি বুঝতেও পারবো না। আসলেই আমি বুঝতে পারিনি, একটুও ব্যথা লাগেনি, হয়তো নাকে যে স্প্রেটা করেছিল এটার জন্য। কিন্তু একদিন যাওয়ার পর একটু ব্যথা হয়েছিল নাকে, সেকেন্ডের মধ্যে হয়ে গেছে পুরো ব্যাপারটা। আর নাকফুল পরার পরে কিন্তু পুরো ফেসটাই চেঞ্জ হয়ে গেছিলো। আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছিল, আমাকে দেখতে অনেক বেশি ম্যাচিউর লাগছিল। আমি তো খুবই এক্সাইটেড, খুব খুশি হয়েছি। এবার সুন্দর সুন্দর নোজ রিং পরতে পারবো। এরপর যারা বসে, যারাটাও সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আর ও তো অনেক হাসতেছিল যে ওর একটুও ব্যথা লাগে না, ও আমার মতো অনেক ভয় পেয়েছিল। এরপর বাহিরে বের হয়ে দেখি আকাশের অবস্থা আরও খারাপ হয়েছে, অনেক বেশি মেঘ করেছে। আমাদের একটু কেনাকাটা ছিল, এই জন্য দোকানে গেলাম, ওইখানে একটু কেনাকাটা করলাম, যা যা পছন্দ হলো। যেখানেই যাচ্ছিলাম সামনে আয়না পেলেই দেখছিলাম যে দেখতে কেমন লাগছে। তারপর কেনাকাটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। বাহিরের আকাশটা বেশ সুন্দর লাগছিল দেখতে, একদম নীল হয়ে গিয়েছিল। এই তো বৃষ্টির মধ্যে বাসায় চলে এলাম।